কথাতেই আছে যে সয় সেই রয়। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়, আর তার সাথে সাথে নিজের মুখের ভাষা, জেদ, রাগ এগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু জীবনে আমরা সুখী হব। আর না হলে আমার অপর দিকের লোকগুলো কিন্তু আমাকে কখনোই ভালোভাবে মেনে নেবে না। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। কাল যে পেঁপেটা পাড়া হয়েছিল দেখো কীরকম লাল লাল হয়ে গেছে। এই লাল লাল পেঁপে দিয়ে রুটির সবজি খেতে দারুণ লাগে, একটু একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর না হলে এমনি পেঁপের সবজি দিয়ে রুটি খেতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে সেটা ভীষণ ভালো লাগে। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 10টা বাজে, সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। আমি তারপর থেকেই তোমাদের সামনে আসলাম। আর বন্ধুরা আজকে একদম পুরো রাত অবধি কিন্তু তোমাদের সাথে থাকবো, তো তোমরা আমার সাথেই থাকো। কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাকে নিয়ে কি ধরনের মন্তব্য আসে, তো সেগুলো কিন্তু অনেক কষ্ট থেকেই আমি তোমাদেরকে বলেছি। আর তোমরা প্রত্যেকে আমাকে কিন্তু খুব পজিটিভ এনার্জি দিয়েছো। তো তোমাদের এই পজিটিভ এনার্জির জন্যই কিন্তু আমি যে একা থাকি না, ভালো থাকতে পারি। আর তোমরা যে দুঃখটা আমার বুঝতে পারো না, আমার নিজের লোকরাও তো সেগুলো বুঝতে পারে না। তো বন্ধুরা তোমাদের আমার অনেক ভালোবাসা, কারণ আমি অনেক ভাগ্য করেই কিন্তু এরকম বন্ধু পেয়েছি। আর সবচাইতে অবাক কী লাগে বন্ধুরা, যারা বা যে আমার দিকে আঙুল তুলছে সেই কিন্তু সবচাইতে বিন্দাস লাইফ লিড করছে। আগে পিছে বলার কেউ নেই, বললেও সেটা শোনে না। তারপর তার মন যা চায় যেখানে খুশি, সে কিন্তু ওই অ্যাঙ্গেল থেকেই আমাকে বিচার করছে। তার কি বিচার করার কোনো অধিকার আছে আমার প্রতি? বিন্দুমাত্র তার অধিকার নেই। যেমন আমার তার প্রতি কোনো অধিকার নেই, সে কোথায় যাচ্ছে কি করছে আমি আঙুল তুলতে পারি না, কারণ তার সাথে আমার সে সম্পর্ক নেই, সে আঙুল তোলা যায় না। তেমনি কিন্তু তারও নেই, কারণ সে তার খায় পড়ে, আমি আমার খায় পড়ি। কিন্তু কি বলতো, মানুষকে তো বদনাম করতে হবে, সেই জন্য কিন্তু তারা এরকম বলে। মনটাকে তোমরা ঠিকই বলেছো সবাই, যে আমার ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি যে একা থাকি, খাই পড়ি, নিজের মতন করে থাকছি, কারো সাথে মিশছি না, কি বলতো সময় তো আমি পাই না, তোমরা জানোই। তার উপরে কি বলো, নানা রকম যে কথা ওঠে, সেই কারণেই কিন্তু বন্ধ করে দিয়েছি সবার সাথে না কথা বেশি বলা। বেশি কথা বলতে আর একদমই ভালোবাসি না, আর নিজে খুব একা হয়ে গেছি। মেয়েটা চলে যাওয়ার পর সারাক্ষণে দেখো একা একাই তো থাকি, আর তার সাথে তোমরা আছো। আমার মেয়ে আমাকে বুদ্ধি করে এই ভিডিওটা আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করি। আর যত মনের কষ্ট, দুঃখ, আনন্দ সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি ভাবি যে তোমাদেরকে বলবো না, তখন মনে মনে কষ্ট হয় যে বলবো না, এরা তো আমার একটা পরিবার। তো সেই জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, আনন্দটাও যেমন শেয়ার করি, আমার কষ্টটাও শেয়ার করি। আর ধনেপাতা দিয়ে বন্ধুরা কই মাছের যে আলু দিয়ে একটু ঝাল ঝাল টাইপেরই বানালাম। আলুটা না দিলেও হতো, পরে ভাবলাম যাই হোক আলু খেতে ভালোবাসি বলে দিয়েছি। আর এই অফ সিজনের ধনেপাতায় আছে গন্ধ, মোটামুটি খারাপ না। আর পেঁপেটা বয়েল করে নিয়েছি বন্ধুরা, পেঁপেটার জল দিয়ে কিন্তু রান্না করব, আমি জলটা কিন্তু ফেলে দেব না। আর বন্ধুরা আমি জানি যে সয় না সেই রয়, যে সয় না সে কিন্তু রয় না। আর একটু অ্যাডজাস্ট, একটু যদি ভালোবাসা বা মুখের যে ভাষা হয় না আমাদের, এই ভাষাটা যদি ভালো হয় দেখবে পৃথিবী কিন্তু জয় করা যায়। আর মুখের ভাষা যদি তোমার খারাপ হয়, তুমি যত ভালো মনের মানুষই হও না কেন, তোমাকে কিন্তু কেউ ভালোবাসবে না, তোমাকে কেউ কিন্তু পছন্দ করবে না। কারণ মুখের ভাষা দিয়েই পৃথিবীটাকে জয় করা যায়। আর এই মুখের ভাষার জন্যই কিন্তু সমস্ত সম্পর্ক খারাপ হয়ে যায়। আর সব সম্পর্কের মধ্যে কিন্তু সংযত রাখতে হবে। আমি বড় হয়েছি বলে যে আমি সব কিছু বলার অধিকার রাখি তা কিন্তু একদমই নয়। অনেক সময় অন্যায় হলেও চোখের সামনে কিন্তু বলা যায় না, কারণ যুগের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। আর যুগের সাথে সাথে যারা নিজেকে পরিবর্তন করতে পারে তারাই হলো বুদ্ধিমান, এবং তারা কিন্তু হ্যাপি থাকে ভেতর থেকে। আর বন্ধুরা এখন প্রচুর বৃষ্টি নেমেছে, আমি যে সংসারে কাজ করার জন্য এনার্জি পাচ্ছিলাম না, বাইরে প্রবল বৃষ্টি থেকে ভাবলাম যে রান্নাবান্না যখন হয়েই গেছে এবার কোমর কেচে কিন্তু আমি কাজে লেগে পড়ি। আর আমি এটাও মনে করি যে কাউকে না দুটো বড় কথা বললে আমি কিন্তু বড় হয়ে যাব না। অনেকেই আছে যে কোনো প্রয়োজন নেই, অকারণে কিন্তু তার মিথ্যে ভাবনা, ধরুন আমি মিথ্যে ভাবছি যে সে এটা করছে ওটা করছে, এই মিথ্যে ভাবনাগুলো কি হয়, সে মিথ্যে করে ভেবে সত্যি করার চেষ্টা করে, হয়তো তোমাকে আঘাত করবে যে হ্যাঁ তুমি তো এটা করেছো, তুমি তো ওটা করেছো। আসলে কিন্তু এরকম কিছুই ঘটনা ঘটেনি, সে তার কল্পনার জগৎ দিয়েই কিন্তু তোমাকে বিচার করবে। আর সেই কল্পনার জগৎ থেকে বিচার যখন করবে তখন তোমার রাগ হয়ে যাবে অটোমেটিক,
আর তারপরে কিন্তু সেই সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। আর আমি দেখেছি যে এগুলো মিথ্যা কল্পনা করে কিছু নেগেটিভ মানুষ আছে, তারা কিন্তু বসে বসে মানে কাজ নেই তো মিথ্যে মিথ্যে তারা ভাববে, আর ভেবে কী করবে বলতে তোমার সাথে সম্পর্কগুলো তারা নষ্ট করবে। তারপরে কিন্তু ঘাড়ে দোষ দিয়ে দেবে যে হ্যাঁ তুমিই করেছো সম্পর্কগুলো নষ্ট। তারা কখনো বুঝতেই চাইবে না নিজের দোষগুলো কী, কারণ তারা সেই মিথ্যে কল্পনা থেকে কখনোই বেরোতে চায় না, মিথ্যে মিথ্যে কল্পনা করতে থাকবে, এটা করেছে সে ওটা করেছে ও। তো কিন্তু এগুলো তার তো কিন্তু ভাবনার কোনো কথাই নয়। কেউ যদি কিছু করেই থাকে তাতেই বা তার কোনো যায় আসে কি? সে যদি কোথাও যায় বা আমি যদি কিছু করি তাতে তারই বাকি, বা সে যদি কোথাও যায় কিছু করে তাতে আমারও কিন্তু কিছু নয়, তবুও সম্পর্কগুলো নষ্ট করতে হবে, বদনাম করতে হবে, সেই জন্যই কিন্তু সে সেই কথাগুলো বলে। যাই হোক বন্ধুরা, কী আর বলবো, মনের সব কথাই তোমাদেরকে বলেছি। আর তোমাদের মতো বন্ধু পেয়ে সত্যিই আমি ভাগ্যবতী। আমাকে চৈতালি আগের দিন লিখেছিল যে তোমাকে অনেক আশীর্বাদ করি, তুমি অনেক দূর এগিয়ে যাও আর আমাদেরকে ভালোবাসা দিও। একদম বন্ধু, তোমাদের এই কথা যেন সত্যি সফল হয়, আর আমি তোমাদেরকে সাথে নিয়ে এইভাবেই যেতে চাই, অনেক দূর আমি যেতে চাই। আর আমি চাই আমার বুড়ো অবধি আমি ব্লগ করব আর তোমরা থাকো আমার সাথে। তবে আমি জানি না কি হবে ভবিষ্যতে, তবে কিন্তু এটা আমার মনের ইচ্ছা। আর চৈতালি যে আমাকে এত বড় আশীর্বাদ করেছে, ভালো মনের মানুষ না হলে এত বড় আশীর্বাদ কিন্তু মন থেকে করা যায় না। তো চৈতালি অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমাকে। আর আমি কিন্তু চৈতালিকে জানেমান বলে ডাকি। আমার চৈতালির সাথে অনেক আগের সম্পর্ক। যখন আমার 100 সাবস্ক্রাইবার ছিল তখন আমাকে কমেন্টস করেছিল যে আমি তোমার 100 সাবস্ক্রাইব থেকে বন্ধু। তো এইটা আমার কিন্তু খুব মনে আছে, আর কারো কথা মনে নেই, কিন্তু চৈতালির কথাটা আমার ভীষণভাবে মনে আছে। তারপর তুলি তো আমাকে মিষ্টি বলে ডাকে, আমার এত ভালো লাগে যে কি বলবো, এত মিষ্টি করে আমাকে মিষ্টি ডাকে না। দেখো তো আমি শিখিয়ে দিইনি, ও কিন্তু ওর ভালোবাসা দিয়েই আমাকে এত ভালোবেসে ও ডাকে, ভীষণ ভালো মানে আমার লাগে, এটা আমার বড় পাওয়া মনে হয়। তারপরে পায়েল আছে, তারপরে আছে মধুমিতা, অনন্যা, শ্রাবণী, এরা প্রত্যেকে কিন্তু আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেয়, এবং এরা আমার শেষ পর্যন্ত থাকবে এই আশ্বাস যখন দেয় না, আমার জীবনের বড় পাওয়া হয়ে যায়। তখন এই যে নেগেটিভ মানুষরা কি নেগেটিভ আমাকে নিয়ে বলছে তাতে কিন্তু আমি পরোয়া করি না, আমার মনে হয় যে এরাই আমার আসল ভালোবাসা, আর আমি এদেরকে নিয়েই সুখে থাকতে চাই। বাস এটাই হলো আমার জীবনের কিন্তু উদ্দেশ্য এখন। কিন্তু মনের কষ্ট হয় তো, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করি এবং নিজেকে কিছুটা হালকা করি। আর আমার হালকা করার লোক কেউ নেই। আমার হাজব্যান্ড ওখানে ব্যস্ত মানুষ, তাকে ওই সমস্ত বলে টেনশন দেওয়া, তারপরে মেয়ের সাথে এসব শেয়ার করা যায় না, তো কার সাথে শেয়ার করব বন্ধুরা? তো তোমাদের সাথেই কিন্তু আমি শেয়ার করি আমার মনের খুশি, আনন্দ, দুঃখ, কষ্ট সমস্তটাই। আর এই দেখো এই গাছটা আছে পরিষ্কার করলাম, তবে এই গাছটা কিন্তু খুব নোংরা ছিল না, দেখো অল্প নোংরা তবে ছিল। আর আগের দিন যে ওই গাছটা পরিষ্কার করছে না, ওটা তো বেশি ধুলো, ওটা না মানে বড় বড় পাতা, আর দরজার সামনেই মনে হয় ওই কারণেই কি হলো। আর খাটের পাশে থাকে তো জানলা কিন্তু একদমই বেশিক্ষণ খুলে রাখি না, খুব কম, সারাদিনে 2 থেকে 3 ঘন্টা হয়তো আমি এই পাশের জানলা বা সারা ঘরের জানলা খুলি, তার বেশি কিন্তু একদমই খুলি না। বন্ধুরা দেখো সমস্ত কাজ না গুছিয়ে সুন্দর করে করতে গেলে একটু সময় লাগে, আর কী বলতো টুকটুক টুকটুক করে সারাদিন আমি কিন্তু এই কাজগুলো করতে থাকি, আর আমার ভীষণ ভালোও লাগে এই কাজগুলো করতে। আর পরিশ্রম তো অবশ্যই আমার হয়, পরিশ্রম ছাড়া কোনো কাজই হয় না। আর এখন কিন্তু ভাদ্র মাসের গরম বুঝতেই পারছো, বেশ ভালো গরম আছে কিন্তু। আর এই জায়গাটায় হাত দিয়ে কেন পরিষ্কার করলাম বলো তো, ওই দেখতে পাচ্ছ কোনা খামচিগুলোর মধ্যে নয় মপটা ঢোকে না, তো হাত দিয়ে ধরে আস্তে ধীরে করে আমি কোনাগুলোও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিলাম। আর এই যে বসার সিটটা খুব কমই বসি বন্ধুরা, বসি না তেমনভাবে, যেহেতু এটা কেনা হয়েছিল, আর এটা কেনা হয়েছিল না অনেক দিন আগে, তো রেখে দিয়েছিলাম 2-1 বার ইউজ করার পর। তো ভাবলাম কোথায় রাখবো কোথায় রাখবো, এখন যখন ড্রেসিং টেবিলটা কিনে এনেছি তখন আমার মনে হয়েছিল যে এইখানটায় যদি রাখি, আর না হলে ওখানে একটা বেশ টুল আর একটু উঁচু টাইপের হলে ভালো হতো, কিন্তু যেহেতু ঘরে আছে সেই কারণে আমি কিন্তু আর কিনে আনিনি। আর এই কভারটা তো তোমরা দেখেছো কিনে এনে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই কভারটা দেওয়াতে কিন্তু ধুলোটা অনেক কম পড়ে আর জিনিসটা কিন্তু ভালো থাকে। দেখো এই কোণার মধ্যেও আমি ওই
কাপড় দিয়ে কিন্তু আস্তে আস্তে হাত দিয়ে পরিষ্কার করছি। আর মপ দিয়ে পরিষ্কার করলে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে জল যদি লেগে যায় না ড্রেসিং টেবিলটাতে, এই ড্রেসিং টেবিলগুলো কিন্তু খুব একটা তো ভালো মানের নয়, এগুলো কী হয় খারাপ হয়ে যায়, ফুলে যায় জল লাগলে। আমাকে বলে দিয়েছে দোকানদার যে জল থেকে সাবধানে রাখবেন, তাহলেই কিন্তু জিনিসটা অনেক দিন টেকসই হবে। রেডিমেড কেনা তো তোমরা বুঝতেই পেরেছো, মানে অর্ডার দিয়ে বানিয়েছি, তবু এই রেডিমেডের যে হয় না শিটগুলো, সেগুলো দিয়েই কিন্তু এগুলো তৈরি। আর আমি 2 দিন ব্লগ দিইনি, তোমরা সবাই মিস করেছো। তার মধ্যে আমি একজনের নাম বলছি, পিউ, রাজস্থান থেকে আমার ব্লগ দেখে। তো ও কিন্তু আমাকে লিখেছিল যে দিদিভাই তোমাকে খুব মিস করেছি আমি। হ্যাঁ, তো এই যে মিস করা তোমাদের প্রত্যেকের, এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আমাকে মিস করছে কেউ, এই জিনিসটা সত্যি কেউ আমাকে এই জীবনে কিন্তু মিস করে না বন্ধুরা। আমি সবাইকে মিস করলেও আমাকে কিন্তু কেউ মিস করে না, কিন্তু তোমরা মিস করো। আমি জীবন মনে হয় আমার ওখানেই অর্ধেক ধন্য হয়ে গেছে। আর পিউ রাজস্থানে থাকে, আমি কিন্তু রাজস্থানের জয়সলমীরে ছিলাম প্রায় 4.5 বছর মতন। প্রথমে ছিলাম জয়সলমীরেরই রামগড় বলে একটা গ্রাম আছে, সেখানে কিছুদিন থাকার পর আমার মেয়ে হওয়ার জন্য আমি বাড়ি আসি। তারপর কিন্তু আমি গিয়ে থাকি একদম রাজস্থানের প্রপার যে জয়সলমীর, সেই জায়গাটাতে। ভীষণ সুন্দর জায়গা, তবে প্রচণ্ড গরম। আমি অনেক কষ্ট পেয়েছি ওই রাজস্থানে গিয়েই না, আমার ঠান্ডার রোগ লাগিয়েছি। মানে এত গরম আমি ওখানে না সহ্য করতে পারছিলাম না। তো সেই মানে সহ্য করতে না পেরে বারবার আমি স্নান করছিলাম। বন্ধুরা দেখো, আমি এখন খাওয়া হয়ে গেছে, খেয়ে না এখন আমি একটু শুয়ে দুপুরবেলা কী করি, এই মোবাইল নিয়ে কিন্তু একটু আমি এডিটিংয়ের কাজ করি। তারপরে না চোখ ঠিক ঘুম চলে আসবে 10-15 মিনিট পর। আর এখন কিন্তু একদম সন্ধেবেলায় এসেছি তোমাদের সামনে। রাজস্থানের গরম না একদম অন্য রকম, কিছুতেই সহ্য করতে পারতাম না, আমাদের এখানকার মতো নয়, একটু অন্য রকম। আর সারাদিন গামছাকে জলে ভিজিয়ে নিয়ে তারপর কি করতাম, গায়ে জড়িয়ে রাখতাম। আর এটা করা একদম ঠিক নয়, আর তখন তো খুব অল্প বয়স, বুঝতে পারতাম না, মানে যেটা মনে চাইতো সেটাই কিন্তু করতাম। রাজস্থানের প্রথমে আমি রামগড়ে ছিলাম, ওখানে সবচাইতে বেশি কষ্ট পেয়েছি। রামগড় একদম গ্রাম, ফাঁকা মাঠের উপরে। আর তখন আমি প্রেগনেন্ট ছিলাম, সেই কারণে আরও বেশি গরম লাগছিল। আর হঠাৎ করে গিয়ে ওখানকার গরমটা আমি নিতে পারছিলাম না। তবে যখন জয়সলমীরে আসি তখন কিন্তু আমার বেবি হয়ে গেছে, আর ওখানকার ওয়েদার আমি মানিয়ে নিয়েছিলাম। আর একটুখানি টাউন, মানে একটু না, পুরোটাই কিন্তু টাউনের মধ্যে ছিলাম। আর বন্ধুরা এখন এটা কি রাতের খাবার, সন্ধে পুজো দিয়ে তারপরে কিন্তু অনেকক্ষণ এডিটিং করছিলাম আর আসিনি। আর আজকে দেখো রাতের বেলা কিন্তু কিচেন আমি পরিষ্কার করে রাখছি। মানে রাতের 15 মিনিট সময় যদি এইভাবে দিই না, তাহলে কিন্তু দেখবে তোমার বাড়িঘর পোকামাকড় মুক্ত থাকবে। আর একজন আমাকে কমেন্টস করেছে পিঁপড়ে কীভাবে তাড়াবো, তো পিঁপড়ে নিয়েও আমি খুব তাড়াতাড়ি না একটা এরকম তোমাদের কিচেন টিপস ব্লগ শেয়ার করব বলে ভেবেছি। আর তোমরা অনেকেই আমার কিচেন ক্যাবিনেটগুলো দেখতে চেয়েছো, মানে বিশেষ করে শ্রাবণী, আবার আমার ফ্রিজ অর্গানাইজেশন, তুলি, তো এইগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব। তো একার হাতে তো সমস্ত জিনিস গুছিয়ে উঠতে একটু টাইম লেগে যায়। যাই হোক বন্ধুরা, তোমরা একটু আমার জন্য অপেক্ষা করো, আমি কিন্তু সমস্তটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। আর প্রত্যেক দিন একবার করে হলেও গ্যাস ওভেনের স্ট্যান্ডগুলো কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবে। আর রাতের বেলা কিন্তু সিঙ্ক অবশ্যই পরিষ্কার করবে। যদি ধরো দিনের বেলাও পরিষ্কার করো, তারপরেও কিন্তু যদি একবার এঁটো হাতও ধো, পরিষ্কার করে কিন্তু অবশ্যই রাখবে। কারণ প্রত্যেক দিন এগুলো করলে কিচেন কিন্তু খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন থাকবে, পোকামাকড় মুক্ত। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো তো? রাত 10টা। বন্ধুরা সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমি পুরোটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে একবার লিকুইডটা দিয়ে মুছে এরকম রুমাল দিয়ে বা কাপড় দিয়ে রাখবে, দেখবে কলটা অনেক দিন ভালো থাকবে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।